পারি না, আমি কখনো করিনি, আমি হয়তো বা পারবো না, এই যে কথাগুলো, এগুলো কিন্তু আমার কাছে এখন নিতান্তই অজুহাত মনে হয়। কেন বলি, আমার বিয়ের আগে আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম, আমি কিন্তু কোনো কিছুই পারতাম না, আর করার চেষ্টাও করতাম না। তো সবাই আমাকে নিয়ে খুব টেনশন করতো যে আমাকে বিয়ে দিলে আমি কিভাবে সংসার করে খাবো, যেহেতু কিছুই পারি না। তো এই যে বিয়ের পরে এখন সংসারের এমন কোনো কিছু বাদ নেই যে আমি পারি না, আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু হুট করেই এসব পেরে যাইনি, চেষ্টা করতে করতে এবং আগ্রহ নিয়ে করেছি বলেই হয়তো বা খুব তাড়াতাড়ি সব শিখতে পেরেছি। তো আমি বোঝাতে চেয়েছি যে পৃথিবীতে মানুষ পারে না এমন কিছুই নেই, শুধু প্রয়োজন প্রবল ইচ্ছাশক্তি আর একটু পরিশ্রমের। তো এখানে গত রাতে আমার হাজবেন্ড আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে হেইসা শাক বলি, ওটা নিয়ে এসেছিল। এই শাকটা আমার খুব পছন্দের। ছোটবেলায় যখন আমরা পিকনিক খেলতাম তখন কিন্তু এই শাকটা মাস্ট থাকতো, কারণ এটা রাস্তার পাশে, ধান ক্ষেতের পাশে খুব সহজেই পাওয়া যেত। তো আমি সকালবেলা নাস্তাই তৈরি করছিলাম, অফ ক্যামেরায় ডালটা বসিয়ে দিয়েছিলাম ভুনা, আর ডিম ভুনার জন্য ডিমটাকে ভেজে রেখেছিলাম। সকালবেলা আসলে এত ভারী খাবার খাওয়াও যায় না, ভর্তা, ভাজি, ভুনা, ডাল এগুলোই আসলে বেশি ভালো লাগে। তো এদিকে আমার ডালটা হয়ে গিয়েছে, তারপর ডিম ভুনাটাও বসিয়ে দিলাম। তো আমি অনেক জায়গায় ডিম ভুনা খেয়েছি, তবে এক একজনের হাতের ডিম ভুনা কিন্তু এক এক রকম হয়। তো আমি যেভাবে করি সেভাবে আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেন, কারণ আমি ডিম ভুনাতে খুব বেশি মশলা ইউজ করি না, অল্প অল্প করে মশলা দিই, আর একদম সব শেষে আমি যে মশলাটা ব্যবহার করি সেটার জন্যই হয়তো বা ডিম ভুনাটা আরেকটু ভালো লাগে। তো আমি বাজারে যে রেডিমিক্স মুরগির মাংসের মশলা পাওয়া যায় সেটা অল্প একটু দিয়ে দিই, এতেই দেখা যায় যে স্মেলটা খুব ভালো আসে এবং টেস্টটাও ভালো আসে। তো আমার শ্বশুর শাশুড়ি সহ আমরা যে কজন, তো সেভাবেই ডিম ভুনাটা করে নিয়েছি। তো ওই তো একটা ডিম থেকে কুসুমটাও উঠে গিয়েছে। সব সময় আসলে সব কিছু পারফেক্ট হয় না, দেখা গিয়েছে ভিডিও করতে নিলে আরও বেশি ভেজাল লেগে যায়। তো যাই হোক, ডিম ভুনাটাও রান্না করে নিচ্ছি। তো যেটা বলছিলাম যে আমি বিয়ের আগে কিছুই করিনি, তার কারণ হচ্ছে আমি হচ্ছি আমার ফ্যামিলির বড় সন্তান, আবার চাচাতো ফুপাতো ভাই বোনদের মধ্যেও আমি বড়, আবার মামাতো ভাই বোনদের মধ্যেও আমি বড়। তো একদম বংশের বড় মেয়ে বলা যায়। তো সেই হিসেবে কিন্তু আমি একদম সবার আদরে আহ্লাদের টুকরা ছিলাম। আর আমার আম্মুই আমাকে কখনো কিছু করতে দিতেন না। তো আমার দাদু বলতেন যে এই যে মেয়েকে করাচ্ছ না, পরের ঘরে গেলে তো ঠিকই কথা শুনতে হবে। তো আম্মু বলতেন যে কথা শুনে হোক আর যেভাবেই হোক, পরের ঘরে গেলে তো করতে হবেই, যতদিন আমার কাছে আছে আমি করে খাওয়াই। তার উপর আবার আমার ছোট হচ্ছে আমার বোন, সে আবার খুব কর্মঠ, কারণ আমার সব কাজ আমি তাকে দিয়েই করাতাম। মানে আমার আলসেমির কোনো লিমিট ছিল না। যদিও আমি খুব স্বাচ্ছন্দ্যেই কথাগুলো বলছি, তারপরেও আমার কিন্তু খুব লজ্জা লাগছে। আর সবচেয়ে বড় কথা, আমি খুব ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছি। আমি যে কিছুই পারতাম না এগুলো নিয়ে আমার কখনো কোনো কথা শুনতে হয়নি। আমার শাশুড়ি আমাকে প্রথম প্রথম একদম নিজে পাশে বসিয়ে রান্না করে করে শিখিয়েছেন যে এটা এভাবে করবা, ওইটা ওইভাবে করবা। আমার জায়েরা রান্না করে করে আমাকে শিখিয়েছেন। তো সেজন্য আসলে মানে শ্বশুরবাড়ি নিয়ে যে মন্তব্যটা থাকে সেটা আমি কখনো আসলে ফেস করিনি। তবে আমার মতে প্রত্যেকটা মেয়েরই তার বাবার বাড়ি থেকে সব কিছু শিখে আসা উচিত, কারণ সবার শ্বশুরবাড়ি কিন্তু সমান হয় না, সব কিছু অ্যাকসেপ্ট করে না। আর কিছু করতে না পারাটাও কিন্তু কোনো স্মার্টনেসের মধ্যে পড়ে না, যেটা আমি এখন বুঝি। এখন আসলে নিজের কাছেও ভাবতে ভালো লাগে যে একা হাতেই আমি সংসার, সন্তান, পরিবার সব কিছুই সামলে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন আসলে সারা জীবন যেন এভাবে অ্যাক্টিভ থাকতে পারি। আগে তো আলসেমির জন্য করতাম না, আর এখন কাজ খুঁজে খুঁজে বের করি। তো এই তো ফ্রিজারটা অনেক দিন হয়েছে ক্লিন করি না, তার উপর আমার হাজব্যান্ড আবার একসাথে অনেক মাছ কিনে নিয়ে এসেছিলেন। তো ওদিকে খালা মাছ কাটছেন আর আমি এদিকে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে বরফ অনেক বেশি জমে গিয়েছিল,
আর আমি কিন্তু ডিপ ফ্রিজে এইভাবে সব কিছু সংরক্ষণ করি, এরকম বক্স বক্স করে রাখি। তাহলে আমার কাছে মনে হয় স্পেসটাও কম লাগে আর নোংরাটাও একটু কম হয়। তার উপর আমার বুঝতে সুবিধা হয় যে আমি কোন বক্সে কী রেখেছি। তো এই ফ্রিজারটাতে শুধু আমি মাছ, মাংস, দুধ ওগুলোই রাখি। আর আরেকটা আমার ছোট নর্মাল ফ্রিজ আছে, ওটার ডিপে আমি সাধারণত খাবার দাবার বা ফ্রোজেন কিছু স্টোর করলে আমি ওখানে রাখি। তো এতে করে দেখা যায় খাবারের কোনো কিছুতে মাছ মাংসের গন্ধটা আর ওঠে না। তো আমার ফ্রিজারের এই সিস্টেমটা যেই দেখেছেন বেশ ভালো বলেছেন। এভাবে আসলে মাছ মাংস অনেক দিন যাবৎ ফ্রেশ থাকে। তো এই যে ড্রয়িং রুমের ঘড়িটা, এই ঘড়িটার বয়স কিন্তু 5 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। এটা আমি মেলা থেকে কিনেছিলাম আনুমানিক 100 টাকা দিয়ে। তো এই ঘড়িটা কিন্তু এখনও ভালো আছে। তো আমি যখন লাস্ট কিশোরগঞ্জ গিয়েছিলাম, আমাদের ওখানে একটা দোকান রয়েছে ঘড়ির, চশমার, বেতার ভবন, অনেক পুরনো দোকান। তো ওখানে আমি গিয়েছিলাম মেইনলি হাত ঘড়ি কেনার জন্য। তো যে এই ঘড়িটা আমার এত বেশি পছন্দ হয়েছে, তো আমি ওখান থেকেই এটা কিনে নিয়ে এসেছিলাম। আর ঘড়িটা আমার ড্রয়িং রুমের বাকি জিনিসপত্রগুলোর সঙ্গে বেশ মানিয়েছে। আর আগের ঘড়িটাকে আমি আমার যে আরেকটা বেডরুম রয়েছে সেই বেডরুমে রেখে দিয়েছিলাম, কারণ ওই বেডরুমে আমার কোনো দেয়াল ঘড়ি ছিল না। আর অনেক আগে থেকেই আমার আসলে দেয়ালে দেয়াল ঘড়ি না থাকলে আমার খুব উল্টাপাল্টা লাগে। ড্রয়িং রুমে আমি যে জায়গাটায় ঘড়িটা রেখেছি সেটা কিন্তু আমার কিচেন থেকেও দেখা যায়, তাহলে আমার কাজকর্ম করতে বেশ সুবিধা হয়। আর এটা হচ্ছে আমার মাস্টার বেডরুমের ঘড়ি। এই ঘড়িটাও 2-2.5 বছর হয়েছে, মেলা থেকেই নেয়া। তো এই ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে। তো এবার খুব বড় এবং ক্লিয়ার একটা ঘড়ি নিয়েছি, যেন দূর থেকেও স্পষ্ট দেখতে পাওয়া যায়। তো ঘড়িটা কিন্তু আমার এই দেয়ালের সঙ্গে বেশ মানিয়েছে। তো দূর থেকে দেখলে এরকম দেখা যাচ্ছে। এই দেয়ালেই আমি একটা চেয়ার টেবিল রেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার হয়। তো সেক্ষেত্রেও একদম উপরেই ঘড়িটা থাকলে আমার মনে হয় যে সময় জ্ঞানটাও ভালো থাকবে। তো ঘড়িগুলো সেট করতে করতেই আমার আবার একটা পার্সেল চলে এসেছে। তো সেটা আপনাদেরকে নিয়েই ভাবলাম যে আনবক্স করি। তো ন্যাচারাল জিনিস কিন্তু আমার বরাবরই খুব পছন্দের। মাটির জিনিসপত্র, বাঁশ, বেতের জিনিসপত্র এগুলো কিন্তু বরাবরই আমাকে খুব টানে। তো আমি বুনার্ট একটা পেজ থেকে বেতের 3টা বাটির একটা সেট অর্ডার করেছিলাম। মেইনলি আমি একটা কেনার জন্যই সার্চ করেছিলাম। তো তারপর দেখলাম যে 3টার সেট, তো ভাবলাম নিয়ে নিই, বাকিগুলো অন্য কোনো কাজেও লাগানো যাবে বা 3টা একসঙ্গে রাখলেও একটা সেট দেখতে ভালো লাগবে। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ কাজে কোনো ব্যবহার করব না, মেইনলি শখের বশে কেনা আর কি। তো আমি যেটা ভেবে কিনেছি তার জন্য প্রয়োজন ছিল আমার ওই যে একদম বড় বাটিটা। আমি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম যে উনি যে রুটি সেকেন তারপর এই ধরনের বাটিগুলোতে রাখেন। তো সেখানে দেখতে আমার খুব ভালো লেগেছিল, সেজন্যই আসলে কেনা। তো যাই হোক, আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ধরে নিতেই পারি যে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি কিন্তু অনেক ইন্সপায়ার্ড হই। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।